বাংলাদেশে ট্রাম্প মনোনীত রাষ্ট্রদূত কে এই ব্রেন ক্রিস্টেনসেন। ঢাকায় আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত ব্রেন ক্রিস্টেনসেন একজন অভিজ্ঞ কূটনীতিক। ফরেন সার্ভিসে তার কর্মজীবনে 20 বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশে আমেরিকার নীতি নিয়ে কাজ করেছেন। একজন ক্যারিয়ার কূটনীতিক হিসেবে ক্রিস্টেনসেনের বিস্তৃত অভিজ্ঞতা এবং দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ নিয়ে তার গভীর বোঝাপড়া ওয়াশিংটন ঢাকা সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রেন ক্রিস্টেনসেনের পুরো নাম ব্রেন টি ক্রিস্টেনসেন। ফরেন সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য হিসেবে ক্রিস্টেনসেনের কূটনৈতিক জীবন বহু গুরুত্বপূর্ণ পদে সমৃদ্ধ। বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হওয়ার আগে তিনি আর্মস কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের 20 জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প তাকে এই পদে নিযুক্ত করেন। গত 10 অক্টোবর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন তিনি। স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ক্রিস্টেনসেনের অফিসিয়াল প্রোফাইল অনুসারে তিনি 2022 সালের অগাস্ট থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত ইউনাইটেড স্টেটস স্ট্র্যাটেজিক কমান্ডারের ফরেন পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এই পদে তিনি বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের বৈদেশিক নীতিগত প্রভাব সম্পর্কে কমান্ডারকে পরামর্শ দিতেন। বাংলাদেশের সঙ্গে ক্রিস্টেনসেনের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি 2019 থেকে 2021 সাল পর্যন্ত ঢাকায় আমেরিকার দূতাবাসে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্সের কাউন্সিলর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এমনকি তার কর্মজীবনের শুরুর দিকে স্টেট ডিপার্টমেন্টের পাকিস্তান ও বাংলাদেশ অ্যাফেয়ার্স অফিসের বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেছেন তিনি, যা এখন আর ওই নামে নেই। এছাড়া হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক সাব কমিটির মেজরিটি স্টাফে পিয়ারসন ফেলো হিসেবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র দপ্তরে তার অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে রয়েছে স্টেট ডিপার্টমেন্টে অন্য আরও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি ক্রিস্টেনসেন 2018 থেকে 2021 সাল পর্যন্ত ইউএস ফেডারেল লেবার রিলেশন অথরিটির ফরেন সার্ভিস ইম্পাসেস ডিসপিউটস প্যানেলের 2 জন ক্যারিয়ার ফরেন সার্ভিস সদস্যের মধ্যে একজন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ক্রিস্টেনসেন একজন ডিস্টিংগুইশড গ্র্যাজুয়েট হিসেবে 2022 সালে ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি টেক্সাসে A&M ইউনিভার্সিটি থেকে পরিসংখ্যানবিদ্যায় মাস্টার অব সায়েন্স এবং রাইস ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও ম্যানেজারিয়াল স্টাডিজে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি লাভ করেন। 2002 সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে তিনি হিউস্টন ও নিউ ইয়র্ক সিটিতে ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন। ক্রিস্টেনসেন স্প্যানিশ, জার্মান এবং ভিয়েতনামিজ ভাষায় কথা বলতে পারেন। ফ্রেঞ্চ, জাপানিজ ও পর্তুগিজ ভাষায়ও অধ্যয়ন করেছেন তিনি। তার দীর্ঘ এবং ব্যাপক কূটনৈতিক অভিজ্ঞতা, বিশেষ করে উচ্চপদস্থ সামরিক কৌশলগত পদে কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশে তার পূর্ববর্তী কাজের ফলে ধারণা করা হচ্ছে তার নেতৃত্বে ঢাকায় আমেরিকার দূতাবাস চায়নার প্রভাব মোকাবেলা ও ইন্দো প্যাসিফিক কৌশলকে সামনে রেখে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার দিকে মনোযোগ দেবে। বৃহস্পতিবার সেনেট ফরেন রিলেশনস কমিটিতে তার মনোনয়ন অনুমোদনের বিষয়ে শুনানিতে ক্রিস্টেনসেন বাংলাদেশের উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বলেছেন, তার নিয়োগ চূড়ান্ত হলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলবেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।